গতকাল আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডাচ বাংলা, আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। এটা ছিল আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা। এরপরে আমাদের গতকাল যেটা হয়েছে সেটি হচ্ছে আমরা গতকাল এখানে ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যেই জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত, যে উপজেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে, যেহেতু তারা মাঠে আছে, তাদের মাঠের যে বাস্তব অবস্থা সেটি তারাই সবচেয়ে বেশি ভালো জানেন। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন আমরা গত পরশু আমাদের এখান থেকে যে 4-5টি ট্রাক গিয়েছিল সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়ার টিম গিয়েছিল, যেটি যাওয়ার ফলে যেটি হয়েছে তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা রাতে 24 ঘন্টার মধ্যে গতকাল এই ভোর 4টায় আমরা যোগাযোগ করতে পেরেছি যে তারা সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই। এই জন্য আমরা মূলত এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিএসসি থেকে 20টি ট্রাক আমরা পাঠিয়েছি দেশের যে আক্রান্ত জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে। তো এই 20টি ট্রাক গিয়েছে হচ্ছে নোয়াখালী সদরে, নোয়াখালীর অন্যান্য বিভিন্ন উপজেলায়, ফেনীর বিভিন্ন উপজেলায়, লক্ষ্মীপুরে, হ্যাঁ ফেনীতে 4টি ট্রাক গিয়েছে, নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় মোটামুটি ট্রাক গিয়েছে, লক্ষ্মীপুরে, কুমিল্লায় এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার আমাদের গত 20টি ট্রাক এই অঞ্চলগুলোতে গিয়েছে। এখন এটি হচ্ছে আমাদের গতকাল রাতে যেই কার্যক্রম সেটির আপডেট। আর আজকে আমাদের যে কার্যক্রম সেটি সকাল 10টা থেকেই শুরু হয়েছে। এই ব্যাপারে যে টিএসসিতে বুথ রিলেটেড এবং ওইখানের টিএসসির যে শৃঙ্খলা, এ ব্যাপারে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অদিতি কথা বলবে। আপনারা অদিতির কাছ থেকে বিস্তারিত শুনুন। 1,42,00,000 যেটা ওইটাকে আগের 29,00,000 সহ গতকাল 1,42,00,000 হচ্ছে। আর টোটালটি আসলে আমরা টোটাল যে অ্যামাউন্ট গত পরশু এবং গতকাল এটা আমরা আসলে জানাবো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা এটা জানাবো। আচ্ছা আমরা প্রশ্নটি পরে নেই, আগে বিস্তারিত বলুন। অদিতি বলো। জি, গত পরশুদিন আমাদের যে ডোনেশন এসেছিল তার প্রায় বলতে পারেন যে 7-8 গুণ এসেছে গতকালকে। এটার কারণ একটা হতে পারে যে প্রথম দিন হওয়াতে অনেকে জানতো না, একটু সময় লেগেছে। এখন এত পরিমাণ ডোনেশন এবং মানুষ আসার কারণে আমাদের কিছু সাময়িক অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা আপনাদের সবার সহায়তা কামনা করছি। এই শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিছু পয়েন্ট নির্ধারিত করেছি, যেগুলো করলে হয়তো একটু বিশৃঙ্খলাটা একটু কমবে। সেটা হচ্ছে আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন, ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন, বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়াপুরা যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ। আর আপনাদের প্রেসের যে গাড়িগুলো আসে, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ, আপনাদের গাড়িগুলো টিএসসির ভিতরে পার্কিং না করে আপনারা শামসুন্নাহর হলের দিকে পার্কিং করতে পারেন। আপনাদের গাড়িগুলো টিএসসির ভিতরে যদি পার্কিং করেন, আমাদের ত্রাণের গাড়িগুলো আসতে খুবই অসুবিধা হয়। এছাড়া আরও যত গাড়ি আছে, বাইক আপনারা এখানে ভিতরে পার্কিং করবেন না, আপনারা এটা হাকিম চত্বরে বা বিসি চত্বরে ওইদিকে করতে পারেন। এছাড়াও যারা অল্প ডোনেশন নিয়ে আসেন, আপনারা কষ্ট করে গেট থেকে গাড়িটা দিয়ে আমাদের ভাইয়াদের কাছে জিনিসপত্র দিয়ে দিবেন বা আপনারা নিয়ে আসলেন। কিন্তু যারা অনেক জিনিসপত্র নিয়ে আসেন তারা অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে, এবং ওই গাড়ি এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হবে। 2 গেট দিয়ে আপনারা ঢুকবেন না, সামনে গেট দিয়ে ঢুকবেন আর পিছনের গেট দিয়ে বের হয়ে যাবেন। আচ্ছা।
বুথগুলো এবং আমরা গতকাল পরশুর মতোই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আজকেও সারাদিন থাকবো এবং রাত পর্যন্ত আমরা থাকবো। আচ্ছা রিজওয়ান বলো। আমি রেজওয়ান আহমেদ রিফাত, আমি কেন্দ্রীয় সমন্বয় হিসেবে আছি। আমি একটু বর্তমানে আমাদের এই ত্রাণ কার্যক্রমে কি কি প্রয়োজন এবং কি কি সংকট সেটা নিয়ে একটু আপনাদেরকে হালকা পাতলা ব্রিফ দিব। আপনারা হয়তো জানেন গতকালকে আমরা কাপড় এবং আরও বিভিন্ন জিনিসের আহ্বান করেছিলাম, বাট বর্তমান আমাদের পরিস্থিতি এটা, আমাদেরকে পর্যাপ্ত কাপড় রয়েছে, সেই কাপড়গুলো দিয়ে আমরা রিলিফ কার্যক্রম বর্তমানে পরিচালনা করতে পারবো। তাই জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আর কাপড় এখানে ডোনেশন হিসেবে দিতে আনবেন না। দ্বিতীয়ত, আমাদের কি প্রয়োজন, আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ কার্যক্রমে যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। আর আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না, আমরা পাওয়ার ব্যাংকও যদি আপনাদের কারো কাছে থাকে, রিচার্জেবল পাওয়ার ব্যাংকগুলো, সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারে। আর এরপর হচ্ছে মেডিসিন মূলত আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলেন্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র জ্বর, কাশি, এই ধরনের সাধারণ রোগের যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পাঠাবেন। আচ্ছা এদিকে হ্যাঁ, আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের রেস্কিউ টিম যেগুলো যাবে, তো তাদের সাথে আমাদের ডক্টরদের এক ধরনের টিম আমরা করেছি গতকাল। এখানে ডক্টরদের একদল সমন্বয়ক বা একটি টিম প্রতিনিধি দল আমাদের এখানে টিএসসিতে এসেছিলেন। তাদের সাথে আমাদের দীর্ঘক্ষণ মিটিং হয়েছে। প্রায় 52টি টিম আমরা গঠন করেছি। তারা আমাদের এই যে ত্রাণবাহী গাড়ির সাথে তারা বিভিন্ন অঞ্চলে যাবেন এবং ওই বন্যাপ্লাবিত অঞ্চলে যে কি বলে অসুস্থ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চিকিৎসা প্রদান করবেন, আমাদের ভলেন্টিয়ারদের সাথে তারাও থাকবেন। আমি একটা কথা বলতে আচ্ছা বলো। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার জন্য ওনাদের পার্টির দরকার হয়। আমাদের এনাফ পার্টি আসেনি। আপনারা যারা সামনে ডোনেশন নিয়ে আসবেন, পার্টি আনলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা হ্যাঁ আচ্ছা, আমরা ট্রান্সপোর্টের ব্যাপারে বিআরটিসি থেকে আমাদের তারা সহযোগিতা করছেন, ডাক বিভাগ থেকে সহযোগিতা করছেন। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে যোগাযোগ করছেন। ইতিমধ্যে এই যে ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জায়গায় খালি ট্রাক এনে অনেকে রেখেছেন। তো আমাদের যদি প্রয়োজন হয় আমরা ঘোষণা দিব আমাদের পেজগুলো, আমাদের গ্রুপগুলো থেকে, তো এবং মিডিয়ার মাধ্যমে আমরা ঘোষণা দিব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এটাই আর কি। আর অন্য কোনো প্রশ্ন যদি থাকে। আচ্ছা, গতকালের কালেকশন হচ্ছে 1,48,00,000। আমি সঠিক হিসাবটি বলি। গতকাল রাত 2টা পর্যন্ত আমাদের টিএসসির বুথগুলো থেকে কালেকশন এবং মোবাইল ব্যাংকিং থেকে আমাদের কালেকশন হচ্ছে 1,42,50,196 টাকা। এটা হচ্ছে আমাদের গতকালের কালেকশন। আমাদের বিকাশ নাম্বার যেটি আমরা গতকালও জানিয়েছি, ওইটা একটি মার্চেন্ট অ্যাকাউন্ট, ওইটাতে নগদ, ডাচ বাংলা এবং বিকাশ সবগুলি রয়েছে এবং এটাতে পেমেন্ট করতে হয়। আপনারা পেমেন্ট করবেন এবং আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনাদের টিভি চ্যানেলগুলোতে যাতে নাম্বারটি স্ক্রলে যায়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকেই আমাদের যে পোস্টগুলো ওই বিকাশ অ্যাকাউন্ট বা এই মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারটি দিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে, অনেকেই নাম্বার আমাদের পোস্টগুলোর মতো মানে পোস্টগুলোকে রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা এক ধরনের প্রতারক রয়েছে যারা আমি নাম্বারটি আজকে আবারও
এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে টাকা আচ্ছা, তোলা আমি নাম্বারটি আবারও বলছি, আপনারা স্ক্রলে এই নাম্বারটি দিয়ে দিবেন এবং ওই ব্যাপারেও আপনারা একটু সহযোগিতা করবেন যে প্রতারক চক্র ওই নাম্বারটি মানে পুরো পোস্টের ফরম্যাট ঠিক রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে। আমি নাম্বারটি আবার বলছি, 01886969 সরি আমি আবার বলছি নাম্বারটি 01886969 আমি বাংলায় বলছি 0188696985 আর রকেটের ক্ষেত্রে 7 যুক্ত করবে। হ্যাঁ, আর রকেটের ক্ষেত্রে 7 যুগ হবে, 7 যুগ হবে। আর যারা প্রতারণা করছে, যে বললেন যে আপনার নাম্বার করে, তাদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নেই? আর ব্যবস্থা বলতে এটা আমরা জানিয়েছি ইতিমধ্যে, আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।